আশা কিছু নেই, কোথাও খুঁজে পেলেন না। এসে গিরি গোবর্ধন পাহাড়ের গায়ে হেলান দিল। ও মাইরা, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? সারা বৃন্দাবন খুঁজে এলো, হেলান দেওয়ার জায়গা পেল না, দেখে দেখে গিরি গোবর্ধনের গায়ে হেলান দিল। কেন? অন্য একটা গাছ খুঁজে পাইনি, অন্য একটা পাথর খুঁজে পাইনি, সেইখানে কি একটু হেলান দেবে? এটাই হচ্ছে ভগবানের লীলা। জেনে রাখবেন, যতদিন না আপনার সময় হচ্ছে ততদিন কিন্তু আপনার ভাগ্যে কিছু কপালে জুটবে না। আপনি যতই চেষ্টা করে যান আর যতই নিজের হম্বিতম্বি করুন না কেন, কপালে যখন আছে তখনই আসবে, যখন নাই তখন আপনি হাজার চেষ্টা করলেও পাবেন নাই। এটা হচ্ছে লীলা খেলা ভগবানের, যে নিত্যানন্দ সারা বৃন্দাবন খুঁজলো, পেল না, হেলান দিল কোথায়? গিরি গোবর্ধন। এবার যেইখানে হেলানটা দিয়ে বসেছে ওইটাই হচ্ছে গুহার মুখ, ওইটাই গুহার মুখ। কিন্তু বাইরের থেকে বোঝা যাচ্ছে না যে এটা গুহা, কেননা শ্রীরাম তো ঢুকেছে 5000 বছর আগে। সে ধুলো জমতে জমতে আগাছা গাছপালা সব জমে একবার জমাট পাথরের মতো হয়ে গেছে। ওইটা যে গুহার মুখ এটা নিত্যানন্দ বোঝেননি। এবারে হেলানটা যখন দিয়েছে তখন কানটা পড়েছে তো বলেন গায়ে, আর ভেতরে জোরে জোরে কাঁদছে শ্রীরাম, আর বাইরে থেকে গুনগুন করে আওয়াজ পাচ্ছে নিতাই। বাইরে থেকে গুনগুন করে আওয়াজ পাচ্ছে। কিরকম গুনগুন? এবার আস্তে আস্তে, মানে এরকম হেলান দিয়েছে, হঠাৎ চমকে উঠল নিত্যানন্দ। কিছু একটা শোনা যাচ্ছে বলে মনে হয়। দেখি তো পাথরে কান লাগিয়ে ভালো করে শুনছে, শুনে দেখছে সেখানে একটা গান হচ্ছে। কিরকম? আস্তে আস্তে, ভেতরে জোরে জোরে হচ্ছে, কানাই রে কানাই রে কানাই রে কানাই রে। আর বাইরে একে এই পাথরের মাঝখান থেকে কানাই কানাই আওয়াজ আসছে। সর্বনাশ, শ্রীরাম এর মধ্যে লুকিয়ে নেই তো? দেখি 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 বলে একটা পাথরের টুকরো তুলে নিল, ধার ঘোর পাথর তুলে নিল। সেই পাথরের টুকরোটা নিয়ে এইভাবে খুঁড়তে শুরু করলো, খুঁড়তে শুরু করলো। সেই আগাছা, সেই ধুলো, সেই বালি, সেই মাটি পাথর খুঁড়তে শুরু করলো। এবার যত জোরে জোরে খুঁড়ছে পরিষ্কার হয়ে যাচ্ছে রাস্তা, আর তত জোরে জোরে ভেতর থেকে আওয়াজ কানে আসছে, কানাই রে 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 কানাই রে। একই যে আমার শ্রীরামের কণ্ঠস্বর। সঙ্গে সঙ্গে ভেতরে প্রবেশ করে দেখছি আমার শ্রীরাম সখা পাথরের উপরে বসে গোটা গোটা ফল পাথর নিয়ে আজ কানাই 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 বলে কাঁদছে আমার শ্রীরাম। নিত্যানন্দ বলছে, সর্বনাশ, সারা বৃন্দাবন খুঁজে এলাম, এইখানে যে শ্রীরাম লুকিয়ে থাকতে পারে তোমার কল্পনার বাইরে। বলে না, সেই হিন্দিতে একটা কথা বলে, শহর মে ছোড়া আর নগর মে ঢিন্ডোরা, বগল মে ছোড়া আর নগর মে ঢিন্ডোরা। মানে ঘরের কাছেই আছে একজন, তার জন্য সারা পাড়া মাতিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, কাঁধে গামছা রেখে মাঠে ঘোরার মতো আর কি। মানে রয়েছে গুহার মধ্যে, সেটা না দেখে ওই নিত্যানন্দ বাইরে খালি খুঁজে বেড়াচ্ছে। যাক বাবা, পেলাম আমার শ্রীরামকে। এবার ভালো করে একটু ডাকি, শ্রীরামকে।
ডাকলো শ্রীদাম বলে, আমায় চিনতে পারছিস না? আমি তোর বলাই দাদা। বলাই দাদা! এতদিন পর ভাইয়ের কথা মনে পড়েছে দাদা। সেই যে চলে গেলে প্রভাঞ্জকের মণ্ডপ থেকে, আর তোমাদের সঙ্গে দেখা নেই। আমি চলে সেই গুহার মধ্যে কানাই কানাই বলতে বলতে, আর একদিন পর আমার খোঁজ নিতে এসছো, ভাই মরেছে না বেঁচে আছে? খোঁজ নিতে এসছো? আমার কানাই কেমন আছে দাদা? আমার কানাই কেমন আছে? নিত্যানন্দ বলছে, তুই তো আছিস গুহার মধ্যে, তুই কি করে বুঝবি যে কানাই কেমন আছে? শোন, তোর কানাই নতুন করে জন্মগ্রহণ করেছে নবদ্বীপ, নবদ্বীপে তৈরি করেছে নববৃন্দাবন। এখন সেই কানাই গোষ্ঠলীলা করতে গিয়ে তোর হারা হয়েছে, তোকে আর খুঁজে পাচ্ছে না। তাই তাই কানাই আমাকে পাঠিয়ে দিয়েছে তোকে যাতে নিয়ে গিয়ে আমি কানাইয়ের সামনে হাজির করতে পারি। চল আমার সঙ্গে, তুই নবদ্বীপ যাবি, কানাইয়ের সঙ্গে আবার মিলিত হবি, আবার খেলা করবি। শ্রীদাম তখন বলছে, দাদা তুমি ঘরে চলে যাও, আমি যাব না। যাও বাড়ি যাও, আমি যাব না। বাড়ি যাও। হ্যাঁ বাড়ি যাও। আবার মুখে থেকে টানছে, বাড়ি যাও। হ্যাঁ যাও, হ্যাঁ যাও, যাও। বলছে, কি আমার সঙ্গে যাবি না? বলে, না যাব না। দাদা গো, ওই কানারে টানে টানে শুধু কি আমরাই ছুটে যাব? ওই ভাই কানাই তো একবারও আমার টানে ছুটে আসে না। এই কি আমাদের ভালোবাসা? এতদিন চলে গেল, সে একবারের জন্য খোঁজও নিতে এলো না। আমি বেঁচে আছি না মরে আছি? আজ যখন আমার কথা তার মনে পড়েছে, সে নিজে না এসে তোমায় পাঠিয়ে দিয়েছে। দরকার নেই ওই ভালোবাসা, দরকার হলে কাঁদতে কাঁদতে বৃন্দাবনে বসে আমি মরে যাব, কিন্তু কানাই না এলে কানাইয়ের কাছে আমি যাব না। তখন শ্রীদাম বলছে, তখন নিতাই বলছে, দেখ শ্রীদাম, অভিমান থাকা ভালো, কিন্তু বেশি থাকা ভালো নয়। শোন রে শ্রীদাম, যিনি বৃন্দাবনের যশোদা মা, তিনি হয়েছেন কলিযুগের শচী মা। যশোদা মায়ের কোল ছেড়ে কৃষ্ণ চলে গেছিল, কিন্তু কৃষ্ণ মরে যায়নি। আর শচী মায়ের কোল ছেড়ে 8টা মেয়ে মরে গেছে। তার বড় ছেলে চলে গেছে, তার স্বামী স্বর্গবাসী হয়ে গেছে, তার বৌমার মরণ চোখের সামনে দেখেছে। এমন জনম দুঃখিনী মাকে ছেড়ে যদি আমার নিমাই চলে আসে, আমার মা আর বাঁচবে না, তৎক্ষণাৎ মৃত্যুবরণ করবে। তা তুই কি সেইটাই চাস? তোর চোখের জল মোছাতে গিয়ে আমার মা মরে যাক, এইটাই চাস? তুই যদি বলিস যে হ্যাঁ এটাই আমি চাই, আমার কথা মনে করতে হবে, মার কথা আমি ভাববো না, তাহলে আমি আবার নবদ্বীপ যাব, নিমাইকেই নিয়ে আসবো সঙ্গে। বল তুই কি চাস? তখন শ্রীদাম বলছে, ওগো দাদা গো, আমি স্বার্থপর নই, আমি অভিমানী হতে পারি, তবে আমি স্বার্থপর নই। আমার জন্য আমার মায়ের কোনো ক্ষতি হবে আমি কখনো তা চাইতে পারি না। তুমি আমার গুরুজন, তুমি আমার দাদা, চলো দাদা, আর আমি অভিমান করব না। এবারে আমি তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরেব, তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব।
তোমার সঙ্গে নদে যাব, ভাই কানের লীলা হেরবো। চলো দাদা, কোথায় যেতে হবে বল। ও মায়েরা, তোমার সঙ্গে নদে যাব, এ কথা বলেছে শ্রীদাম। এই যে এতক্ষণ নিত্যানন্দের সঙ্গে শ্রীদামের কথা হচ্ছে, এটা কোথায় হচ্ছে? হ্যাঁ, বৃন্দাবনের কোথায় হচ্ছে? গুহা। আজকে তোমরা কীর্তন শুনতে আসবে, আমার কীর্তন শুনতে আসবে, ওই জন্য আমার মুখে একবার 100 খানা লাইট মেরেছে হ্যালোজিন। হ্যাঁ, যেমন লাইটও মেরেছে তেমন ক্যামেরাও মেরেছে। কত কটা ক্যামেরা মেরেছে দেখো। এত ক্যামেরা বোধহয় কোনো সিনেমার নায়কের মুখে ধরে না। 40টার বেশি ক্যামেরা এসছে। এটা না হয় আলো আছে বলে, তোমাদের সঙ্গে গান গাইছি বলে আমার সঙ্গে এত কিছু হচ্ছে। আচ্ছা বলো তো, এই গুহার মধ্যে কেউ হ্যালোজিন মেরেছে? কি মারে, হ্যালোজিন মেরেছিল? তাহলে নিত্যানন্দের সঙ্গে কথা হয়েছে শ্রীরামের, পুরোটাই অন্ধকারে হয়েছে, আলোতে হয়নি। এবার তোমার সঙ্গে নদে যাব, এ কথাটা বলার পর শ্রীরাম যখন বাইরে এসছে, দেখে নিতাই নেই। সর্বনাশ, আমি কার জন্য বাইরে এলাম? ভূতে টুতে ধরলো নাকি রে বাবা? ও দাদা, ও দাদা, নিতাই কই গো তুমি? সর্বনাশ, কোথায় গেল দাদা? তখন নিত্যানন্দ ডাকছে, আরে এদিকে দেখ, নিচু হয়ে দেখ। হ্যাঁ, সর্বনাশ, তুমি এত ছোট হলে কি করে? ও দাদা, তুমি ছোট দেখছে হাঁটুর কাছে, কোমরের নিচে, এত তুমি ছোট হলে কি করে গো? বলে এত ছোট? বলে তুই এতদিন গুহার মধ্যে ছিলিস, তোর মাথা পাও গেছে কালো হয়ে। বলে কেন? বলে তুই দাপর যুগের ছেলে আর আমি কলিযুগের লোক। দাপর যুগের লোক কত হাত লম্বা? দাপর যুগের লোক কত হাত লম্বা মায়েরা জানো না? 7 হাত লম্বা। আর আমরা কত হাত লম্বা? 3.5। আমরা কত হাত লম্বা? 3.5 হাত লম্বা। আমরা 3.5, দাপর যুগের লোক ছিল 7.5, শুধু 7। তাহলে 3.5, 3.5, 7। তাহলে শ্রীরাম যদি 7 ফুট হয় বা 7 হাত হয়, তাহলে নিত্যানন্দ কোথায় থাকবে? হাঁপাহাঁপি, মানে কোমরের নিচে, ছোট। তখন শ্রীরাম বলছে, সর্বনাশ দাদা, তুমি এত ছোট আর আমি এই লম্বা, কি করে আমি নবদ্বীপ যাব? আমাকে দেখলেই তো সব পালাবে, বলবে দৈত্য আসছে, দানব আসছে, বাপরে বাপরে বাপ, কি করব? তখন নিত্যানন্দ বলছে, কি আর করবি, তোর শরীরটাকে ছোট করতে হবে। হ্যাঁ, ছোট করবে মানে কেটে কেটে বাদ দেবে না কি গো? বলে না, কেটে কেটে বাদ দেবো কেন? হ্যাঁ, তোর মনে আছে শ্রীরাম, আমরা যখন বৃন্দাবনে খেলা করতাম, কানাই হেরে গিয়ে সুবলকে কাঁধে নিত, আর তুই খেলায় হেরে গিয়ে আমায় কাঁধে নিতিস। বলে হ্যাঁ, তা মনে আছে। বলে সেই কথাই একেবারে মনে করে আমায় কাঁধে নেনা রেখে, আমায় কাঁধে নেনা, আমায় কাঁধে নেনা দেখি, আমায় কাঁধে নেনা দেখি। ওরে বৃন্দাবনের শ্রীরাম শাখা, আমায় কাঁধে নেনা দেখি। 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 তাহলে কাঁধে নিয়ে কি করব? বলে কিচ্ছু করতে হবে না, পাহাড়টা ঘুরিয়া আমার কাঁধে নিবি, আর এই পাহাড়টা একবার চক্কর মেরে আসবি, দেখবি তুই ছোট হয়ে গেছিস। ও মায়েরা, এবার শ্রীরাম শাখা কাঁধে তুলে নিয়ে এলো নিত্যানন্দ। নিত্যানন্দকে কাঁধে তুলে নিয়ে ওই গিরি গোবর্ধনটা পুরো পরিক্রমা করছে, চক্কর ছুটছে। যত জোরে জোরে ছুটছে, নিত্যানন্দ কাঁধের উপরে বসে বসে তত চাপ দিচ্ছে, ভারী হয়ে যাচ্ছে। আর যত ভারী হয়ে যাচ্ছে, শ্রীরাম মোমের পুতুলের মতো ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই সব কথা এখনকার দিনে ছেলেপুলেরা মানবে? বলবে না গাঁজা খড়ি কপ্প করতে এসছে, কীর্তন করতে এসছে গাঁজা খেয়ে? আজগুবি গল্প, আজগুবি গল্প বলেছে। হ্যাঁ, কাদের উপর চড়ে চাপ দিচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে, আবার কেমন কথা? শুনুন, এগুলো সাধারণ লোকের কাছে অলৌকিক হতে পারে, কিন্তু আপনারা ভাববেন না যে আপনি যেটা ভাববেন সেটাই হবে। পৃথিবীতে আপনার ভাবনার বাইরে অনেক কিছু আছে।
নিত্যানন্দ চাপ দিলে শ্রীরাম ছোট হয়ে যায়, এমনি এমনি নয়। নিত্যানন্দ হলেন স্বয়ং ভগবানের অংশ। পাঁচটা তত্ত্ব মিলেমিশে তবে নিত্যানন্দ তৈরি হয়েছে। সংকর্ষণ কারণত্বয় সাই পয়দ্দি সাই বিষ্ণু অনন্ত নাগস্ত শ্রী নিত্যানন্দ রাম। হ্যাঁ, নিত্যানন্দ পাঁচটা তত্ত্ব মিলে মিশে তবে নিত্যানন্দ। সংকর্ষণ ভগবান, কারণার্ণব সাই নারায়ণ, গর্ভদক সাই বিষ্ণু, পয়দ্ধি সাই বিষ্ণু আর অনন্ত নাগের অংশ মিলিত হয়ে তবে নিত্যানন্দের শরীর। সাধারণ নন তিনি, তিনি অত্যন্ত বলবান। বিশ্ব ব্রহ্মাণ্ড তার মাথার উপর অবস্থান। তাই তিনি চাপ দিলে লম্বা থাকবে না, ছোটই হয়ে যাবে। আর শ্রীরামও যেহেতু গোলকের পার্শ্বদ, ওই জন্য মরণ হবে না তার, কিন্তু কষ্ট তার হবে। ওই জন্যে কাঁধের উপর বসিয়ে নিয়ে চাপ দিয়ে ছোট হয়ে গেল। আমায় কাঁধে নে না দেখি, আমায় কাঁধে নে না দেখি, আমায় কাঁধে নে না দেখি, আমায় কাঁধে নে না দেখি। বৃন্দাবনের শ্রীরাম সখা আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনের শ্রীরাম সখা আমায় কাঁধে নে না দেখি। বৃন্দাবনের কাঁধে আমার কাঁধে নিল, কাঁধে নিল, পুরো পাহাড়টা ছুটে এলো আর চাপ দিল। নিত্যানন্দ শ্রীরাম ছোট হয়ে গেল। যা, তুই কলিযুগের মতো হয়ে গেছিস, সব জায়গায় নিয়ে যা। দাঁড়াও, একটা কাণ্ড আছে আমি কাউকে বলিনি। হ্যাঁ, আবার কি করেছিস? বল, শোনো দাদা, প্রভাস যজ্ঞ থেকে তোমরা যখন সবাই চলে গেলে, তোমাদের বাঁশিগুলো ফেলে গেছিলে, সেই বাঁশিগুলো বাঁশিটা দে রে, বাঁশি দে, বাঁশিটা দে। বাঁশিগুলো আমি কি করবো? গোস্বনীরা বাজাতে কাজে লাগবে তো। এখন যখন নবদ্বীপে গিয়ে খেলা করবো, সে কি আমরা কতটা বাজি বেজে খেলবো? আমরা তো বাঁশি বাজাবো। নিত্যানন্দ বলে, না, বাঁশি বাজানো যাবে না, যেটা বললি ওইটাই বাজাতে হবে। শোন, যে দেশের যেমন নিয়ম সে দেশের তেমন নিয়ম পালন করতে হবে। ও মায়েরা, বৃন্দাবনের খেলা আলাদা, নবদ্বীপের খেলা আলাদা। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। এই কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আরে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি। এই যে ভক্ত পদ ধুলি, ভক্ত পদ ধুলি, তাহে মোরে স্নান কেলি ভক্ত পদ ধুলি, তাহে মোরে স্নান কেলি ভক্ত পদ ধুলি। বৃন্দাবনের খেলা ছিল, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। নবদ্বীপের খেলা হলো হরি নামে তেরোদ। এই কলি যুগের খেলা হলো হরি নামে তেরোদ। যদি তোমরা হরি বলে একবার কাঁদতে পারো, যদি হরি বলে
কাঁদতে পারো। তবে প্রভুর খেলায় সাথী হবে যদি হরি বলে একবার কাঁদতে পারো। প্রভুর খেলার সাথী হবে হরি বলে কাঁদতে পারো। তোমার জাতের বিচার করবে না গো যদি হরি বলে কাঁদতে পারো। জাতের বিচার করবে না গো হরি বলে কাঁদতে পারো। ওরে শ্রীরাম রে, সেই গরু চড়ানো আর বাঁশি বাজানো খেলা নবদ্বীপে নেই। এখন নবদ্বীপে খেলা করতে গেলে তোকে হরিনাম করতে হবে, খোল বাজনা শিখতে হবে, করতাল বাজনা শিখতে হবে, দুয়ারে দুয়ারে গিয়ে হাতে পায়ে ধরে হরিনাম বিলাতে হবে, তবেই তুই নিমাই আমার কানাইয়ের সঙ্গে খেলতে পারবি। শ্রীরাম বলছো, মা এই বাঁশিগুলো তাহলে জোগাড় করে লাগলাম, কি করব? কি আর করবি, ও যমুনার জলে ভাসিয়ে দি, যা, তো আর কোনো কাজ নেই, যমুনার জলে ভাসিয়ে। যমুনার জলে ভাসিয়ে দিল শ্রীরাম 12খানা বাঁশি মায়েরা। সে দাপর যুগের বাঁশি, সে ধুলো বালি জমে সে জমাট কাঠ হয়ে গেছে, সেটা ভাসিয়ে দিল যমুনার জল। সেই যমুনার জল থেকে ভাসতে 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 এলো আমাদের এই পাশের জেলা হুগলি জেলায়। হাওড়ার পাশে হুগলি, ওই হুগলি জেলায় কানা নদী বলে একটা নদী আছে। এখন আছে অল্প অল্প জায়গা আছে, অল্প অল্প জায়গা মজে গেছে আবার, কিন্তু আছে অল্প জায়গা। ওই কানা নদীতে ভেসে ভেসে এসেছিল। পরবর্তীকালে শ্রীরাম এই হুগলি জেলাতেই থাকতো। জায়গাটার নাম বলে দেবো আপনাদের, গানটা হয়ে যায়, লীলাটা হয়ে গেলে ঠিকানা ঠিকানা দিয়ে দেবো, একবার ঘুরে আসবেন। আমি নিজেই ঘুরে এসেছি। তো ওইখানে শ্রীরাম থাকতো, আর ওইখানে কানা নদী ছিল, খানাকুলের অন্তর্গত। এই খানাকুলের অন্তর্গত কানা নদীর তীরে ওই দাপর যুগের বাঁশির কাঠ ভেসে এসেছিল। সে বাঁশির কাঠ এখনো রাখা আছে, দেখতে চাইলে দেখে আসতে পারে। এই বাঁশির কাঠ, দাপর যুগের কাঠ এখনো আছে। তা ভাসিয়ে দিল যমুনার জলে, সে কাণ্ড হয়ে গেল। এইবার নিত্যানন্দ বলল, চল, আর এখানে থেকে কোনো লাভ নেই, চল এবার তোকে নিয়ে নবদ্বীপ যাই, বৃন্দাবনের কাজ সমাধা হয়েছে। চলো তাহলে, আর আর দেরি করবো না, চলো সবাই মিলে যাও এইবারে নবদ্বীপে। নবদ্বীপ থেকে ছিলাম বৃন্দাবনে, এবার বৃন্দাবন থেকে যাবো আবার নবদ্বীপে। নিত্যানন্দের সঙ্গে আমার শ্রীরামে চলেছে গৌরের নাম গাইতে গাইতে। হ্যাঁ, গৌরের নাম গাইতে গাইতে চলেছে। চলো দাদা, চলো 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 নবদ্বীপ যাই, চলো। গৌর 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 হে, 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 গৌর 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 পাহি মাম, গৌর 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 পাহি মাম, গৌর 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 রক্ষ মাম, গৌর 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 রক্ষ মাম, গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। নবদ্বীপে এসে পৌঁছলো আজ আমার নিত্যানন্দ শ্রীরাম। কই কই ও দাদা, আমার কানাই কই? কোথায় আমার কানাই কই? দেখো এই দেখো 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 দেখো। তাড়াতাড়ি দেখো, রাত 12টা বাজে। কোথায় দেখি? ওই দেখো দূরে খেলা করছে, হ্যাঁ, ওই
ওই দূরে খেলা করছে ওই ছেলে। ও তো অনেকগুলো ছেলে খেলা করছে, আমার কানাই কোনটা? ওই সবচেয়ে ফর্সা যেটা ওইটা। ফর্সা? ও ওই ছেলেটা, ওই সবচেয়ে লম্বা ওই ছেলে। ওই 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 ছেলেটা সবচেয়ে ভরসা, সবচেয়ে লম্বা, ওইটা আমার কানা। চুপ করো। চুপ বস বস। আমি গোয়ার মধ্যে ছিলাম বলে এবার পাগল হয়ে গেছি নাকি? সব থেকে লম্বা, সব থেকে ভরসা, ওইটা নাকি আমার কানাই? ওই আমার কানাই? আমার কানাইয়ের গায়ের রং ছিল নব নীল ঘন দেহ, আমার কানাইয়ের মাথায় ছিল ময়ূরের চূড়া, আমার কানাইয়ের হাতে ছিল মোহন মুরলি, আমার কানাইয়ের পায়ে ছিল সোনার নূপুর। ওই সেই সব তো কিছুই দেখতে পাচ্ছি না, এ তো দেখছি একটা সোনার প্রতিমার মতো ছেলে। কানাই হবে কি করে? এই কথা শুনে তখন মানে মহাপ্রভু মুচকি মুচকি হাসছে। হে শ্রীরাম, আমি আমার দাপর যুগের কালো রূপ পরিবর্তন করে আমি এসেছি নতুন রূপে, তাই তুই আমাকে এইভাবে চিনতে পারছিস না? আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি আমি কে। শিবা, এই শিবা, দরজা বন্ধ করো। দরজা বন্ধ করে দাও। হ্যাঁ ঠিক আছে, এই দরজা বন্ধ করে। বাবা, দরজা বন্ধ হয়ে গেল। এবার মহাপ্রভু ডাকলেন, এই এদিকে আমার কাছে, শ্রীরামকে আই কাছে। দেখতে চিনতে পাচ্ছিস না আমি কে? দেখ তো শ্রীরাম আমি কে। এই বলে আমার মহাপ্রভু সেই দাপর যুগে ওই নব কিশোর নটবর বেশে ত্রিভঙ্গ ভঙ্গিমে ঠামে যেই শ্রীবাসের অঙ্গনে আলো করে আজ দাঁড়িয়েছেন, ওই অনঙ্গ জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে সেই শ্রীবাসের অঙ্গন থেকে। আজ মহাপ্রভুর মাঝখানে আমার কানাই দেখা দিয়েছে। হৃদয় ওর হরি বলে কানা। হে কৃষ্ণ দিন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে। শ্রীরাম গিয়ে জড়িয়ে ধরল আমার মহাপ্রভুকে। কানাই, যুগে যুগে কত নতুন রূপে তুই লীলা করতে আসিস, আর কত দেখবো তোর লীলা, কত দেখবো তোর লীলা। আজ না, আজ নিমাই রূপে এসেছিস শচীর ঘরে। সত্য যুগ থেকে কলিযুগ, এত রূপ পরিবর্তন করলে কি আর তোকে চেনা যায় রে ভাই? বল বল ওরে কানাই রে, কানাই রে, কানাই রে, তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানা, তুই কেনে গৌর হলি, কেনে গৌর হলি রে কানা, তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি।
শিরে শিখি পাখা ওরে কানাই শিরে শিখি পাখা ত্রিভঙ্গ মাকা 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 কালো রূপ কোথায় লুকালি রে কানাই তুই কেন গৌর হলি তুই কেন গৌর হলি রে নিতাই গৌর হরি বল। তুই কেন গৌর হলি তুই কেন গৌর হলি রে কানাই তুই কেন গৌর হলি ওরে কানাই সত্য যুগেতে এবার এক একটা যুগের ঘটনা শ্রীদাম জড়িয়ে ধরে নিমাইকে বলছে প্রত্যেকটা যুগ সত্য ত্রেতা দাপর কলি এবার ঘটনাগুলো শুনুন সত্য যুগেতে বামন রূপেতে বলি রে ছলিতে গেলি কানাই রে সত্য যুগেতে বামন রূপেতে বলি রে ছলিতে গেলি কানাই রে সত্য যুগেতে বামন রূপেতে বলি রে ছলিতে গেলি বলি মহারাজের কাছে গেছিল ভগবান বামন রূপ ধরে বলেছিল না এই ও বলি মহারাজ ও মায়েরা বলি মহারাজের ঘটনা শুন বামন রূপে ভগবান বেটে বামন আমরা যদি বেটে বামন বলি না ওই রকম রূপ ধরে ভগবান গেছে বলি মহারাজের কাছে আর বলি মহারাজ তখন একটা যজ্ঞ করছে সেই যজ্ঞে সবাই যে যা চাইছে তাকে দান দিয়ে দিচ্ছে আর বলি মহারাজ মনে মনে অহংকার করছে আমার মতো দানি বোধ হয় আর কেউ নেই আমার মতো দানি আর কেউ নেই এই অহংকারটা হয়েছে ভগবান বামন রূপে এসছে এসে বলছে মহারাজকে মহারাজ সবাইকে যখন দান দিচ্ছেন তাহলে আমাকেও কিছু দিন বলি মহারাজ বলছে বলুন কি নেবেন বলে বেশি কিছু নয় ওই 3 পার মতো জায়গা হলেই আমার হয়ে যাবে 3 পা দেবে দিতে পারবে তো 1 বিঘে জায়গা দেবো 1 বিঘে জায়গা বলে 3 পা কি বলছে 1 বিঘে জায়গা দিয়ে দেবো বলে না আমার 3 পা জায়গাই লাগবে তখন বললি মহারাজ বলছে কিছু মনে করবেন না ঠাকুর মশাই আপনি তো বেটে বামুন তা আপনার পাও ছোট 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 পায়ে 3 পা জায়গা নিয়ে আপনি কি করবেনটা কি শুনি ভগবান বলছে কি করব কি করব না করব সেটা আমার ব্যাপার তুমি দিতে পারবে কিনা সেটা আগে বলো হ্যাঁ হ্যাঁ দেবো 3 পা জায়গা দিতে পারবো না বলে ওইভাবে বললে তো হবে না হাতে গঙ্গা জল নিয়ে তোমায় প্রতিজ্ঞা করতে হবে গঙ্গা জল নাও তিল নাও তুলসী পাতা নাও আর বলো ব্রাহ্মণ যা চাইছে তাই দেবো বলো শুক্রাচার্য ছুটে এসছে বলির মহারাজের কাছে শুক্রাচার্য কে বলির গুরু দৈত্য গুরু শুক্রাচার্য জেনে রাখবেন দৈত্যদের গুরুর নাম হচ্ছে শুক্রাচার্য দেবতাদের গুরুর নাম হচ্ছে বৃহস্পতি হ্যাঁ শুক্রাচার্য আর বৃহস্পতি শুক্রাচার্য তো বুঝতে পেরে যে ভগবান এসছে সর্বনাশ হয়ে যাবে এক্ষুনি এখন যদি একবার বলি প্রতিজ্ঞা করে ফেলে বলি দেখে নিচ্ছে তাদের একদিকে সব কাকে তুমি কি দিচ্ছ সর্বনাশ করে ফেলবে হ্যাঁ সর্বনাশ করে ফেলবে একেবারে তখন মহারাজ বলছে যে আমি তো প্রতিজ্ঞা করেছি দেবই শুক্রাচার্য মনে মনে ভাবছে সর্বনাশ হাতে যদি গঙ্গা জল পড়ে সর্বনাশ হয়ে যাবে এক্ষুনি একেবারে মরবে সবকিছু দিয়ে কি হবে ওই শুক্রাচার্য কি করলো জানো মায়েরা সূক্ষ্ম রূপ ধারণ করে ওই কমণ্ডলের মুখটা আটকে জল আটকে বসে আছে বলে জল আমি কিছুতেই পড়তে দেবো না হাতেও পড়বে না প্রতিজ্ঞাও হবে না বলি মহারাজ জল ঢালছে এই জল আর পড়ে না ক্যালোরি কোথায় পাবো জলগুলো 1 কন্ডুস জল ভগবান বলছে দাঁড়াও দাঁড়াও আমি ব্যবস্থা করছি আসলে মুখে একটা কুটি আটকে গেছে তো ওই জন্যে এবার কোমর থেকে একটা কাঠি নিয়ে আর ওই কমণ্ডলের মুখের মধ্যে দিয়েছে ওমাইরা যেই খুঁজিয়ে দিয়েছে অমনি শুক্রাচার্যের চোখের মধ্যে ঢুকে গেছে পালিয়েছে অমনি বাপরে এবার জল পড়লো বলো প্রতিজ্ঞা করো প্রথম পাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ যেই বলেছে প্রথম পাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ অমনি পা বড় হতে শুরু করেছে পা বড় হয়ে যাচ্ছে ওরে বাপরে
সে বড় হতে হতে এতটা বড় হলো যে পুরো পৃথিবীটাই পায়ের তলায় বলের মতো ঘুরছে। তখন বামন ভগবান বলছে, কি হে, বলছিলেন 1 বিঘে জায়গা দেবে, কত বিঘে পেরিয়ে এসছি তোমার খেয়াল আছে? পুরো পৃথিবীটাই এখন আমার, বলো দ্বিপাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ। উনি বলি মহারাজ বলছে দ্বিপাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ, যেই বলেছে নাভি থেকে একটা চরণ বেরিয়ে গিয়ে স্বর্গে থেকে গেছে, পুরো স্বর্গ ভগবান নিয়ে নেবে। এবার বলি মহারাজকে বলছে, বলো এখনো তৃতীয় পা বাকি আছে, কোথায় রাখবো? তখন বলি মহারাজ বুঝতে পেরেছে যে কে এসছে, যে প্রভু ছলনাটা যখন করলে তাহলে কৃপাটাও ভালো করে করো। দুপায়ে যখন স্বর্গ মর্ত সবই নিয়ে নিয়েছো, তৃতীয় পা রাখার জায়গা পাচ্ছ না, আমি তোমার পদ সম্মুখে আমি আমার মস্তক পেতে দিলাম, ওই তৃতীয় পা তুমি আমার মস্তকে রাখো। উনি ভগবান বামন তার মাথায় দিল পা, আর বলি চলে গেল একেবারে পাতাল। সেই সত্য যুগের কথা। সত্য যুগেতে বামন রূপেতে বলি রে ছলিতে গেলি কানাই রে। সত্য যুগেতে বামন রূপেতে বলি রে চলিতে গেলি কানাই রে। আরে নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বধ করি, নরসিংহ রূপে ধরি হিরণ্যরে বধ করি, প্রহ্লাদের প্রাণ বাঁচালি রে কানাই, তুই কেন গৌর হলি? তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি। ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে ধনুর্বাণ স্কন্ধে করিলি কানাই রে। ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে ধনুর্বাণ ছন্দে করলি কানাই রে। সঙ্গে লইয়ে বানরগণ করিলি সাগর বন্ধন, সঙ্গে লয়ে বানরগণ করলি সাগর বন্ধন, সঙ্গে লয়ে বানরগণ করিলি সাগর বন্ধন। সঙ্গে লয়ে বানরগণ করলি সাগর বন্ধন। ভগবান রামচন্দ্র সমুদ্রের এই পার থেকে সমুদ্রের ওই পারে গিয়েছিলেন, মানে রামেশ্বরম থেকে শ্রীলঙ্কা। কেন গেছিলেন মায়েরা? হ্যাঁ, সীতা উদ্ধার করতে। কেন, সীতার কি হয়েছে? রাবণ ধরে নিয়ে গেছে। আচ্ছা, এই যে মা কথাটা বললেন, উনি ঠিকই বলেছেন, যেটা শুনেছেন উনি সেটা বলেছেন। কিন্তু সবসময় জানবেন যে বাইরে যেটা দেখা যায় তার ভেতরে অনেক কিছু দেখা যায়। শুনে রাখো মায়েরা, তোমাদের এগুলো জানার দরকার আছে। জানার দরকার বলতে, আমরা তো সবাই জানি যে আমরা রামচন্দ্র এপার থেকে ওপারে গেছিল সীতাকে উদ্ধার করার জন্য, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ঘটনা। এর ভেতরের ঘটনাটা আমরা কেউ বুঝি না বা জানি না। যে রাবণ সামান্য একটা লক্ষণ রেখা পার করতে পারে না, সে সীতার অঙ্গ স্পর্শ করবে, এত বড় স্পর্ধা। সীতা হচ্ছে স্বয়ং ভগবানের অংশ, তাকে যদি রাবণ ছুঁইত, সত্যিকারের সীতার অঙ্গ যদি রাবণ স্পর্শ করত, রামকে মারার দরকার হতো না, রাবণ জ্বলে পুড়ে ওইখানেই মরে যেত। তাই যে সীতাটাকে রাবণ ধরে নিয়ে গেছিল সেটা রামের আসল সীতা ছিল না। এটা রাম জানতো যে আমার স্ত্রী হচ্ছে সতী, আমার স্ত্রী হচ্ছে লক্ষ্মীর অংশ স্বরূপা, তার অঙ্গ যদি রাবণ স্পর্শ করতে আসে রাবণ জ্বলে পুড়ে মরে যাবে। তাহলে কি হবে, রাবণের বংশ উদ্ধার করবো কি করে? তাই অগ্নিদেবকে স্মরণ করে মায়া সীতাকে নিজের কাছে রেখেছিল, আসল সীতাকে অগ্নিদেবের সংরক্ষণে রেখে এসেছিল। রাবণ এলো, মায়া সীতাকে হরণ করলো, বা অনেকে ছায়া সীতাও বলে, ছায়া সীতাকে হরণ করলো, হরণ করে নিয়ে গেল লঙ্কায়। আর সেইটাকে উদ্ধার করার জন্য রাম গেল লঙ্কা। এসব অনেক তত্ত্ব আছে, অনেক ঘটনা আছে মায়েরা।
আমরা বুঝি না, আমরা পড়ি না, আমরা জানি না, আমরা শুধু ওপর ওপরে দেখার চেষ্টা করি, ভেতরে প্রবেশ করার চেষ্টা করি না। তাই রাম ওই লঙ্কায় গেল, রাবণকে বধ করলো, রাক্ষসকুল উদ্ধার করলো, অগ্নি পরীক্ষার ছলনা করে অগ্নি দেবতার কাছ থেকে আসল সীতাটাকে নিয়ে নিল, তারপরে বাড়িতে এলো। এই হচ্ছে ঘটনা। ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে ধনুর্বাণ স্কন্ধে করিলি, সঙ্গে লয়ে বানরগণ করিলি সাগর বন্ধন, সঙ্গে লয়ে বানরগণ করিলি সাগর বন্ধন, সীতামাকে উদ্ধার করিলি রে কানাই, তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি। এইবার দাপর যুগেতে শ্রীনন্দের ঘরেতে মাখন চুরি, কানাই রে দাপর যুগেতে শ্রীনন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানাই রে। আচ্ছা, আপনাদের এই দক্ষিণ জয়পুরে চোর আছে? না 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 নেই। বলে বাবা চোর সব জায়গায় চারিদিকে ছড়িয়ে গেছে চোর। হ্যাঁ, চোর নেই মায়েরা? সব জায়গায় আছে। সব জায়গা আছে, সব জায়গা আছে। বলো তো পৃথিবীর 1 নম্বর চোর কে? কে? ছি 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 ছি। স্বর্গে ঠাঁই পাবে? কানাইকে চোর বলছো? কৃষ্ণ ও মায়েরা, যা বলেছো ঠিক বলেছো। 1 নম্বর, পয়লা নম্বরের চোর হচ্ছে এই কানাই। 1 নম্বর চোর। ও যেদিন থেকে জন্ম নিয়েছে সেই দিন থেকে চুরি শুরু করেছে। কিন্তু ওর চুরি আর এদের চুরি অনেক পার্থক্য আছে। ভগবান চুরি করেন ভক্তদের পাপ রাশি চুরি করে নিয়ে তাদের প্রেমানন্দে মাতিয়ে দেওয়ার জন্য, আর এরা চুরি করে আমাদের সম্পত্তি লুটে পুটে খেয়ে আমাদের দুঃখ দেওয়ার জন্য। হে কৃষ্ণ চোর। যে মায়ের বাড়িতে চুরি হতো সে মা প্রত্যেক দিন গিয়ে যশোমতির কাছে গিয়ে নালিশ জানিয়ে আসতো, তোমার ছেলে চোর, চুরি করেছে মা। এই চুরি করেছে, এই চুরি করেছে, এই, কেন চুরি করবে? নালিশ করে আসতো। আর আশ্চর্যের কারণ কি জানো মায়েরা? তারা নালিশও করে আসতো, আবার নালিশ করে বাড়িতে এসে ঠাকুরের কাছে গিয়ে বলতো, ঠাকুর কানাই যেন কালকে আমার বাড়িতে ফের চুরি করে। কেন না, আবার চুরি করলে আবার নালিশ জানাতে যশোমতির কাছে যাব, আর যতবার যশোমতির কাছে যাব ততবার কানাইয়ের বদন খানি নয়ন ভরে দেখতে পারে। তাহলে বুঝতে পারছো ভালোবাসা কোন স্তরে? এই ভালোবাসা আমরা পাবো না মায়েরা, এই ভালোবাসা আমরা পাবো না। ওই জন্য বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিতে হয়। হ্যাঁ, দাপর যুগেতে নন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানাই রে। দাপর যুগেতে নন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানাই ওরে কানাই কি করলি জানিস? জন্ম দেব কে তোদারে মা বলিলি যশোদারে, জন্ম দেব কিরুদরে মা বলিলি যশোদারে, জন্ম দেব কিরুদারে মা বলিলি যশোদারে, জন্ম দেব কিরুদরে মা বলিলি যশোদারে। এই থামো, অনেক বড় বড় কথা বলেছো। হ্যাঁ, বড় বড় কথা বলেছো। বড় বড়, শুধু বড় বড় কথা। ভগবান এই, ভগবান সেই, ভগবান তমুক তমুক। ওই ভগবান কত অন্যায় করেছে তোমরা জানো? যে মায়ের গর্ভে জন্ম নিতে জন্মে তাকে মা বলে ডাকেনি। কে একজন বিয়ের দিনের দেখাশোনা করেছে মা মা বলে অস্থির। ঢং দেখে আর বাঁচি নেই। মায়েরা, সাধারণ লোকের এটাই বক্তব্য। কৃষ্ণের গর্ভধারিণী মায়ের নাম কি? দেবকী। জীবনে তাকে মা বলে ডাকে, আর তার বুকের দুধও জীবনে খাইনি।
যশোমতীকেই মা বলেছে আর যশোমতীর বুকের দুগ্ধ খেয়েছে, তাহলে গোবিন্দ অন্যায় করেনি? কৃষ্ণ অন্যায় করেনি? সাধারণ দৃষ্টিতে অন্যায় করেছে, কিন্তু সত্যিকারের দৃষ্টিতে অন্যায় করেননি। ভগবান তিনি অন্যায় করতে পারেন? তিনি ভালো মন্দের বিচারক, তিনি সত্য মিথ্যার প্রতিষ্ঠাতা। এই যে যার গর্ভে জন্ম নিয়েছে দেবকী, কেন তার দুধ খেলো না? কেন তাকে মা বললো না? কেননা এই দেবকী ছিল আগের জন্মের কইকেয়ী। ও মায়েরা, কইকেয়ী রামের মুখ থেকে দুধের বাটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল ওই কইকেয়ী। 14 বছর যখন বনবাস করে রামচন্দ্র ঘরে এলেন, রামচন্দ্র সবার আগে গিয়ে প্রণাম করেছিল কইকেয়ীকে। তখন কইকেয়ী হুতাশ করে কেঁদে বলেছিল, রাম, আমি তোকে বনবাসে দিলাম, নিজের ছেলের সুখের জন্য সোনার টুকরো ছেলেকে বনে পাঠিয়ে দিয়েছি, আর তুই আমার চরণে করছিস প্রণাম। তুই কি ধাতু দিয়ে গড়েছিস বাবা? আমি এই জন্মে তোর সৎ মা হয়ে জন্ম নিয়েছি, আগামী জন্মে যেন তোর গর্ভধারিণী মা হয়ে জন্ম নিতে পারি, তুই আমায় আশীর্বাদ কর। তখন রামচন্দ্র বলেছিল, মা গো, আশীর্বাদ করলাম, তোমার গর্ভের ছেলে হব, কিন্তু বুকের দুধ আমি কোনোদিন খাবো না। যে মা সন্তানের মুখ থেকে দুধের বাটি কেড়ে নিয়ে ফেলে দেয়, সে কি মা বলার যোগ্য? গর্ভের ছেলে হবে, তোমার গর্ভে আমি জন্ম নেব, কিন্তু বুকের দুধ কোনোদিন খাবো না। আর এই যে যশোদা মা, যার বুকের দুগ্ধ খেলো, যাকে মা বললো, সে আগের জন্মে কে? ধরা সতী। সতী ধরা নিজের বাম স্তন কর্তন করে অতিথি সেবা করেছিল, আর অতিথি রূপে স্বয়ং ভগবান নারায়ণ এসেছিলেন। আশীর্বাদ করে বলেছিল, মা গো, যে দুগ্ধ পান করিয়ে তুমি আমায় বড় করলে, সেই দুগ্ধ পান, যে স্তন কর্তন করে তুমি আমাদের সেবা দিলে, ওই স্তন থেকে আমি দুগ্ধ পান করব, আর তোমাকেই আমি আমার মা বলে ডাকবো। আমরা অনেকে মনে করি যে আমাদের রক্তের সম্পর্ক, রক্তের টান কোথায় যাবে? রক্তের টান দিয়ে পিতৃত্ব মাতৃত্ব অর্জন করা যায় না, এসব ভুল কথা। পিতৃত্ব মাতৃত্ব সাধনার দ্বারা অর্জন করতে হয়। আজকের নন্দ রাজা, এই যশোমতী মা সাধনার দ্বারা ভগবানের পিতৃত্ব মাতৃত্ব অর্জন করেছিলেন, অথচ দেবকী গর্ভধারিণী মা হওয়া সত্ত্বেও পারলেন না। ওই যে বললাম মায়েরা, যেটা আমরা ভাবি তার থেকে অনেক কিছু বেশি জগতে আছে। জন্ম দেবকীর উদরে মা বলিলি যশোদারে, জন্ম দেবকী উদরে মা বলিলি যশোদারে, এমন ভাবে কোথায় শিখিলি রে কানাই, কেনে গৌর হলি, কেনে গৌর হলি রে কানাই, কেনে গৌর হলি, কেনে গৌর হলি রে কানাই, কেনে গৌর হলি। কলি যুগেতে সচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই রে। কলি যুগেতে সচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই রে। সঙ্গে লইয়ে ভক্তগণ করিলি হরি সংকীর্তন, হরি বল, সঙ্গে লইয়ে ভক্তগণ করিলি হরি সংকীর্তন, সঙ্গে লয়ে ভক্তগণ করিলি হরি সংকীর্তন, জগাই মাধাই উদ্ধার করিলি রে কানাই, কেনে গৌর হলি, কেনে গৌর হলি রে কানাই, কেনে গৌর হলি, কেনে গৌর হলি রে কানাই, কেনে গৌর হলি,
গরে গম গরে গরে গম গরে গরে গম গরে গম পম গম গরে গম পম গম গরে গম নি 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 বাদা 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 মা বাপ গম মা রে গ সরে পম গরে সরে গ সরে গ কেন গৌর হলি দেখা নাই কেন গৌর কেন গৌর হলি হলি দেখা নাই কেন গৌর হলি কেন গৌর হলি দেখানা কেন গৌর হলি ধনী ধনী ভাবিনী চতুরের শিরোমণি বিধগদ জীবন 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 গোবিন্দ দাস হেন রসে বঞ্চিত কবহু শ্রবণে নাহি শ্রীরাম জড়িয়ে ধরল মহাপ্রভুকে, মহাপ্রভু জড়িয়ে ধরলেন শ্রীরামকে। প্রভু বলছেন শ্রীরাম দাপর যুগ থেকে কলিযুগে এসেছিস পুরনো ৪,৫০০ বছরের দেহ নিয়ে। তুই কে আমি জানি, নিতাইও জানে, আমাদের মধ্যে পরিচয় গোপনীয়, কিন্তু কলিযুগের লোকেরা তো বুঝবে না। এতদিন তোর নাম ছিল শ্রীরাম, তুই শ্রীরাম সেটা তুইও জানিস, আমিও জানি, নিতাই দাদাও জানে, কিন্তু কলিযুগের সাধারণ মানুষের কাছে যদি আমি বোঝাতে যাই যে তুই শ্রীরাম, লোকে বুঝবে না, নানান ধরনের কথা বলবে। তাই আজ থেকে আমি তোর নতুন নামকরণ করব শ্রীরামের। এতদিন পর্যন্ত তোর নাম ছিল শ্রীরাম, আজ থেকে তোর নতুন নামকরণ আমি করলাম। আজ থেকে বৈষ্ণব জগতে ভক্তকুলে, বৈষ্ণব আমার ভক্তকুলে তুই জানবি তোর আজ থেকে নাম হইল ভক্ত অভিরাম। অদ্য হইতে নাম তোর ভক্ত অভিরাম, তুই ভক্ত বীরা অদ্য হইতে নাম তোর ভক্ত এই হলো ভক্ত অভিরাম। তাহলে ভক্ত অভিরাম কে? যিনি বৃন্দাবনের শ্রীরাম সখা, তিনি কলিযুগে হলেন ভক্ত অভিরাম। এই অভিরাম ঠাকুর মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। এইবার আপনাদের ঠিকানাটা দিয়ে দিই, আপনারা ঘুরে আসবেন। নিজের ঘরের কাছাকাছি অনেক ভালো জিনিস থাকে যেগুলো দেখতে হয়। আপনাদের বাড়ির পাশেই বেলুড় মঠ, কজন গিয়েছেন? অনেকবার যাওয়া, যেহেতু আপনাদের ঘরের কাছে। তা আমাদের ঘরের কাছাকাছি আরো অনেক তীর্থ আছে, সেগুলোতে যেতে হয়। হাওড়া থেকে বাস পাওয়া যায় বা ট্রেন পাওয়া যায়, যেটা তারকেশ্বর। তারকেশ্বর লোকাল ধরবেন, তারকেশ্বর লোকাল ধরে আপনি তারকেশ্বর থেকে বাস পাবেন খানাকুল যাওয়ার বাস। খানাকুল যাওয়ার বাসে উঠবেন, উঠে বলবেন আমি কৃষ্ণনগর গ্রামে নামবো। ওই গ্রামটার নাম কিন্তু আলাদা, সবই একই। রাজা রামমোহন রায়ের বাড়ির নাম হচ্ছে রাধানগর, আর রাধানগরের পাশে হচ্ছে কৃষ্ণনগর। এইরকম বাঁক নিলে বাঁকের মুখটাই পড়বে রামমোহন রায়ের বাড়ি, আর সেই তার পাশের ওই জায়গাটা পড়বে হ্যাঁ গৌরাঙ্গপুর। না, গৌরাঙ্গপুর নাম নয়, দুটো গ্রামের নাম হচ্ছে, একটা রাধানগর, একটা কৃষ্ণনগর। যেতে হয় যে রাস্তা দিয়ে, সেইটা হয়তো গৌরাঙ্গপুর হতে পারে। তো এই জায়গাটা হচ্ছে শ্রীরাম ঠাকুরের বা অভিরাম ঠাকুরের পাট বাড়ি। এখন তো নদীটা অনেক সরে গেছে, আগেকার দিনে যখন থাকতো উনি, তখন নদী, কানা নদীটা অনেক কাছে ছিল। ওই কানা নদীতে ভেসে এসেছিল ওই বৃন্দাবনের সেই কাঠ, 12টা বাঁশির কাঠ, সেই কাঠটা তুলে নিয়ে রাখা ছিল ওই মন্দিরে। ওইখানে আপনারা যাবেন, এখনো সেই দাপর যুগের কাঠ, আপনারা বাঁশির কাঠ আপনারা দেখতে পাবেন। দুখানা মন্দির, একটা নাট মন্দির রয়েছে, পাশে গোপীনাথের মন্দির রয়েছে, দুটো মন্দিরই আপনারা দেখতে পাবেন। তাই আমাদের বাংলায় কত যে লীলাস্থল ছড়ানো ছিটানো আছে আমরা নিজেরাই জানি না, তাই আমাদেরকে খুঁজতে হবে। যেখানে দেখিবে ছাই
উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই অমূল্য রতন খোঁজার জন্য ছাইয়ের গাদা খুঁজতে হয়। আমাদের ঠাকুর রামকৃষ্ণ বলেছিল না যে পথের পাশে কত পাথর তো পড়ে থাকে, কোন পাথরের গাদায় নারায়ণ লুকিয়ে আছে তা কি কেউ বলতে পারে গো? শুনেছেন সেই নটি বিনোদিনী যাত্রা শুনেছেন তো? ওই সব যাত্রার ডায়লগ কি সুন্দর করে বলা, আর কি সুন্দর ঠাকুরের কথা। চলুন সেই অবিরাম ঠাকুরের কথা আমরা আস্বাদন করলাম। ভক্ত অবিরাম ঠাকুরের কথা, ভক্ত অবিরাম ঠাকুরের লীলা প্রসঙ্গ আমরা শুনলাম। এইখানেই আমাদের লীলা আমরা রাখবো। কিন্তু যেহেতু এই ভক্তের বাড়িতে যে উপলক্ষ করে আমরা এখানে এসেছি, সেই উপলক্ষ হচ্ছে কৌশিকী অমাবস্যায় মায়ের আরাধনা। তাই মায়ের যেহেতু আরাধনা, তাই মায়ের শ্যামা সঙ্গীত দুটো গান গেয়ে তারপরে আমরা আমাদের বিশ্রামে রাখবো আজকের লীলা। তাই একটু চণ্ডী পাঠ করে একটু মায়ের একটা গান আমরা শোনাচ্ছি, আপনারা শুনবেন। হ্যাঁ, রাখুন ওখানে, আপনারা শুনবেন। সবাই একটু হাত জোর করে বসুন। একটা কথা শুনে রাখুন, অনেকের কাছে হয়তো একটু কথাটা কড়া লাগবে, আমার কিছু করার নেই। আমি সত্যি কথা বলবো, যার গায়ে লাগবে আমার কিছু করার নেই। গায়ে লাগবে তা আমার কি তাতে? এখনকার দিনের কালী পুজোটা বিভিন্ন কালী পুজো হতে পারে, সে কৌশিক অমাবস্যার কালী পুজো হতে পারে, বা কার্তিক পূর্ণিমার যেটা অমাবস্যা শ্যামা কালী পুজো হয় সেটাও হতে পারে, বা চৈত্র মাসে যে অনেক পুজো হয় রক্ষাকালে সেটাও হতে পারে। এখনকার দিনের শুধু কালী পুজো নয়, অনেক পুজোই এখনকার দিনে আমাদের কাছে একটা আমোদ প্রমোদের ব্যাপার হয়ে গেছে। আমোদ প্রমোদের ব্যাপার, যে পুজো মানে একটু হই হুল্লোড় করতে হবে, একটু বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে হবে, এটা পুজোর মানে নয়। যদি এইভাবে পুজো করতে চান তাহলে দয়া করে পুজোগুলো বন্ধ করুন, কেননা আচারের নামে অনাচার ভগবান কখনো সহ্য করবে না। সত্যিকারের যদি মায়ের পুজো করতে চান, শাস্ত্র ধরে এই বেলুর মঠে দেখবেন মহারাজরা যখন মায়ের পুজো করে কতটা নিষ্ঠা নিয়ে মায়ের পুজো করে। তাদের দেখেছেন কখনো মদকে ঢলে পড়তে? দেখেছেন কখনো? আর আমরা মা 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 বলে একবার আছাড় খেয়ে পড়ছি মায়ের গায়ে। এসব করবেন না। এইগুলো করছেন বলে হাজার পুজো হচ্ছে চারিদিকে, কিন্তু একটাও মঙ্গলময় পুজো হচ্ছে না। এই কারণেই হচ্ছে না, আমাদের নিজেদের অসভ্যতামির জন্য এগুলো হচ্ছে না। তাই কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী, লক্ষ্মী, যে কোনো পুজো, এটা একটা শাস্ত্রের বিধি, এটা একটা মনকে সংযম করার একটা বিধি। সেগুলোকে মেনে তবে পুজো করুন, তবেই পুজোর ফলটা ফলবে। নইলে বাইরে বাইরেই শুধু চলে যাবে, অন্য কাজের কাজ কিচ্ছু হবে না। এই কৌশিক অমাবস্যায় এই যে আপনারা গান শুনছেন, আপনারা গিয়ে মায়ের চরণে একবার প্রণামও করে আসবেন। যে উপলক্ষ করে আমাদের এখানে আসা, সেই মায়ের দুটো গান গেয়ে তারপরে আমরা বিদায় নেব। আগে হাত জোড় করে সবাই বসুন, একটু চণ্ডী পাঠ করে একটা শ্যামা সঙ্গীত আপনাদেরকে শোনাবো। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कार स्वरातिमेका सुधातमक्षरेणेत्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृते रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महासूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रिर्महारात्रिर्महोरात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्वधलक्षणा लज्जा पुष्टिर्था तुष्टि त्वं शान्ति खान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रुणी तथा शङ्खिनी चापिणी बाण भूषणी परिखायुधा सौम सौम्य तराशेष सौम्यभ्यस्तति सुन्दरी परापरनग परमा त्वामव परमेश्वरी ओम सर्वमाङ्गल्ये शिव सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायण नमस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातने
गुणाश्रये गुणमये नारायणि नमस्तुते। জননী উমা জননী জননী তোমরা মিছেই ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছেই ভ্রমণ ভূমণ্ডলে। ওগো ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছেই ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছেই ভ্রমণ ভূমণ্ডলে। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে মা যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছেই ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছেই ভ্রমণ ভূমণ্ডলে ভেবে দেখে মন কেউ কারো নয়। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছেই ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছেই মা মা গো মা গো জননী জননী জয় নিতাই।
আমরা মায়ের একটা গান গাইলাম, এবার আমরা একটা ভজন গান গেয়ে আমরা আজকের লীলা আমাদের শেষ করব। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম जानकी वल्लभम, राम नारायणम। नारायणम जानकी वल्लभा। कौन कहते हैं भगवान आते नहीं, कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाती नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभा। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम।